হ্যালো বন্ধুরা, রেড সোয়ান ড্রামার এপিসোড 8 নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো শুরু করে নিই। এখানে আমরা গল্পের শুরুতেই দেখতে পাচ্ছি যে ডোউন যখন এখানে ওয়ানসুকে রক্ষা করার জন্য লিজিনের সাথে লড়াই করছে তখনও অনেকটা আঘাতপ্রাপ্ত হয়। আর এখানে ওয়ানসু ওই জাহাজটার মধ্যে আগেভাগেই উঠে গেছিল। ডোউন কোনো ক্রমে এখানে লিজিনকে আটকাতে সমর্থ হয়, নিজে আঘাতপ্রাপ্ত হয়েও এরপর জাহাজটাকেও পার থেকে ছেড়ে দেয় আর জাহাজটা স্টার্ট করে দেয়। এরপর মাঝ সমুদ্রে যেতে যেতে প্রায় সকাল হয়ে যায়। এদিকে আমরা দেখি পরের দিন সকালে ওঙ্গুং মানে ওয়ানসুর হাজবেন্ড ওখানে ফিরে আসে। পরের দিন সকালে ঘুম ভাঙার পর ওয়ানসু এখানে ডোউনকে দেখে বলে, তোমার খুব ব্যথা লেগেছে তাই না? তুমি এখন ঠিক আছো তো? চিন্তিত হয়ে ওকে জড়িয়ে ধরে। আর সেইখানেই ওদের আগের মুহূর্তের কথাগুলো মনে পড়ে। এদিকে এইখানে দেখি যে অঙ্গুক বাড়ি ফিরে নিজের ওয়াইফকে দেখতে পায় না। ওইখানে দেখে চিন্তিত হয়ে যায়। এদিকে এরা দুজন তো রোমান্টিক হয়ে গেছে, দুজনেই কিস করতে লাগে। অঙ্গুক দেখে সারা ঘর তোলপাড়, কিন্তু ঘরের ভেতর আগে থেকেই ওয়ানসু শুয়ে রয়েছে। ওয়ানসু এরপর অদ্ভুতভাবে অঙ্গুককে জড়িয়ে ধরে, ওর পায়ের ওপর মাথা ধরে ঘুমিয়ে পড়ে। এদিকে এই একই কথা ডোউনকে ওর ডিটেকটিভ পার্ক জিজ্ঞেস করে। ঘুম ভেঙে যাওয়ার পর ওয়ানসু যখন ঘুম ভেঙে ওঠে তখন বাইরে দেখে যে ডোউন দাঁড়িয়ে রয়েছে। ডোউনকে দেখে অঙ্গুকের একটা অদ্ভুত জেলাসি ফিল হয়। ও তখন বলে, তুমি কালকে সারা রাত একাকী ছিলে নাকি না ওর সাথে কাটিয়েছিলে? তখন ওয়ানসু বলে, আমি কিছুই জানি না, চলো আমাদের শুট তাড়াতাড়ি শুরু হবে। এরপর ওদের অ্যানিভার্সারি উপলক্ষে ওরা দুজনেই শুটিং এ ব্যস্ত থাকে। দূর থেকে ডোউন ওর দিকে তাকায় আর ও ডোউনের দিকে। এবার সকালের ঘটনাটা দেখানো হয়, যেটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে ডোউন প্রচন্ড খারাপভাবে আঘাতপ্রাপ্ত হয়েছিল। তখন এই ব্যাপারেই ওয়ানসু বলে যে এরকম ঝুঁকি নেওয়ার কি দরকার ছিল, আর এই ঘটনার পিছনে কে রয়েছে, আমার ভাই বা কে রয়েছে? তখনও বলে যে চেয়ারওম্যান এসব ব্যাপারে কিছুই জানে না, চেয়ারওম্যান পার্ককে জানাতে হবে, বা হয়তো উনি জানে এই ব্যাপারটায় উনিই তোমাকে ফলো করিয়েছে। তারপর আমরা অঙ্কুককে দেখি ও এখানে ফলো করে যে ওয়ানসু অদ্ভুতভাবে ওকে জড়িয়ে ধরেছিল, সেটা কিন্তু অকারণে নয়। ডোউন আর ওয়ানসুর মধ্যে কিছু একটা চলছে, এটা অঙ্কুক ভালো মতনই বুঝতে পেরে যায়। ডোউন এখানে দাঁড়িয়ে থাকে, ও তখন বলে, তোমাকে আজকে দেখে অন্যরকম লাগছে। তখনও আরো বলে, আজ তুমি অনেক ভালো মতন ঘুমাচ্ছিলে। আচ্ছা বাবা কি ব্যাপারে তুমি বলবে বলছিলে? তখনও হঠাৎ মনে পড়ে যায় ডোউন ওকে জিজ্ঞেস করতে বলেছিল যে এখানে অঙ্গুকের সাথে অঙ্গমিনীর রিলেশন কেমন। তো অঙ্গুক কথাটা ঘুরিয়ে দিয়ে বলে, খুব একটা ভালো নয়। তখন ওর হাতটা টেনে ধরলে এখানে ওয়ানসু বলে, আমাদের মধ্যে সব কথা বোধহয় শেষ হয়ে গেছে, বরং এটা জানার চেষ্টা করো তোমার বাবার কি করে মৃত্যু হলো। ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটা আর্টিকেল প্রকাশিত হয়, যেটা দেখার পর মিস পার্ক মিরান প্রচন্ডভাবে রেগে যায়। আর হানসাং এসে বলে, আমি সমস্তটা সামলে নেবো, তুমি চিন্তা করো না। তো এখানে দেখানো হয় যে এদের সুইস ব্যাংকে প্রচুর প্রচুর কালো টাকা রয়েছে, মানে এই ওয়ান ফ্যামিলির। যে ব্যাপারটা প্রকাশিত হয়ে যায় আর কাজের লোকেরাও এটা নিয়ে গুজগুজ করতে থাকে। তার পরের সিনে মিস্টার হান এসে পার্ক মিরানকে দেখায় যে এরা দুজনে অনেক ক্লোজ হয়েছে। যেটা দেখে মিস পার্ক মিরান রেগে যায়, বলে, তুমি কি এই ছবিগুলো নিউজে দেওয়ার কথা ভাবছো? হানসাং বলে, হ্যাঁ, এই মুহূর্তে রিপোর্টারদের দৃষ্টিভঙ্গি ঘোরাতে গেলে এটাই করতে হবে। আর তোমার হাজবেন্ড মানে চেয়ারম্যান কিম এখানে নাও ফাউন্ডেশনের উপরে প্রচুর প্রচুর টাকা রেখে গেছে, তো ওকে নাও ফাউন্ডেশন থেকে সরাতেই হবে। তখনও বলে, আমি চাই না ওয়ানসুর নাম বদনাম হোক। তখন হানসাং বলে, এই ব্যাপারটা তুমি আমার উপর ছেড়ে দাও, ওয়ানসুর ওপর একটা আঁচড়ও আসবে না। ঠিক তখনই আমরা দেখি এখানে ওয়ানসু আর ওর সেক্রেটারি ফিরছিল। ওকে দেখে হানসাং এই ল্যাপটপটা লুকিয়ে নেয়। তারপর বলে যে তোমাকে আজকে ফ্রেশ লাগছে, তুমি কেমন ঘুরে এলে? ওয়ানসু বলে, কি জানি, ভালোই ঘুরেছি কিন্তু খুব একটা নয়, কারণ ওখানে চুরি হয়েছিল, আমার পেছনে চোর ঢুকেছিল, সে আমাকে আঘাতও করেছে। আর এটার জন্য হানসাং রেগে গিয়ে লিজিনকে প্রচুর মারে, বলে, তোমাকে আমি চীন থেকে এনেছিলাম, কাজ দিয়েছিলাম, আবারও ওখানে পাঠিয়ে দেবো, তোমার বারবার ব্যর্থতা আমার পোষাচ্ছে না। লিজিন কাটা খায় নুনের ছেটার মতন লাগে। এদিকে অঙ্গুক রাগে গজগজ করতে করতে গাড়ি নিয়ে অফিসের দিকে যায়, কিন্তু ওখানে রিপোর্টাররা ওকে ছেকে ধরে, কারণ ওই ভিডিও বা ছবিটা এখানে সোশ্যাল মিডিয়ায় পোস্ট হয়ে গেছে। ওইখানে অঙ্গুক সঙ্গে সঙ্গে নিজের মা পার্ক মিরানকে বলে, তুমি কেন আমাকে জিজ্ঞেস না করে এই ছবিটা প্রকাশ করলে? অ্যাটলিস্ট এখানে ওয়ানসু তোমার মতন চিটার নয় বা নোংরা নয়, তুমি ধরনের কেন করলে? নয় তুমি আমাকে জন্মের পর মেরে ফেলতে পারতে, বা তুমি আমাকে লুকিয়ে এই কাজগুলো করতে পারতে, ছোটবেলায় আমার চোখের সামনে নোংরামো করেছো,
তখন এখানে মিস পার্ক মিনার স্বাভাবিকভাবেই অঙ্গুককে থাপ্পড় মারার পর বলে, তোর জন্যই আমি সব করেছি। তখন এখানে অঙ্গুক বলে যে হ্যাঁ, আমাকে শুধু জন্মই দিয়েছো, তাই জন্য আমার উপর অধিকার ফলাচ্ছ। মিস পার্ক মিরান বলে, যা কিছু তো আমার সবকিছু তোর জন্যই। অঙ্গুক তখন রেগে গিয়ে বলে, হ্যাঁ আমার জন্য, কিন্তু আমার মনের অবস্থা কোনোদিন জানতে চাওনি। আমি যাকে ভালোবাসি তাকেও আজ অপমান করতে ছাড়লে না। দূর থেকে এই কথাগুলো তাইরা শুনে নেয়। তাইরা বুঝতে পারে অঙ্গুক মন থেকে সারা জীবন এখানে ওয়ানসুকেই ভালোবেসেছে। তারপর ফ্ল্যাশব্যাকে এখানে অঙ্গুকের হঠাৎ করে ওয়ানসুর কথা মনে পড়ে যায়, যখন ও ওয়ানসুকে বিয়ে করার জন্য একটা কাঠের রিং দিয়ে প্রপোজ করেছিল। ইভেন ওয়ানসুকে না জানিয়ে ওর মায়ের শেষবারের সাথে দেখতেও গেছিল। এটা নিয়ে যখন বলে ওয়ানসু যে তুমি তো আমার মায়ের সাথে কোনোদিন দেখাও করনি, কিন্তু অঙ্গুক সবটা খুলে বলে না যে হ্যাঁ আমি তোমার মায়ের সাথে দেখা করেছিলাম। তো এখানে অঙ্গুকের একটা অন্য রূপ দেখানো হয়। ও কেবল অত্যাচারিত স্বামী নয়, ও একজন ভালো মানুষও, যেটাও করেছে পরিস্থিতির শিকার হয়ে। তাইরার মনটা ভেঙে যায়, তাই ও ছেলেকে বাড়ি থেকে নিয়ে চলে যায়। ওর মা বলে, তুই এরকম কাজ কেন করছিস? তাইরার চোখ দুটো জলে ভিজে যায়, বলে আমাকে এখানে কেউ ভালোবাসে না, আর আমার এখানে থাকা না থাকায় কারোর কিছু যায়ও আসে না, তাই আমি এখান থেকে চলে যেতে চাই মা, বাকি কথা বাড়ি গিয়েই বলবো। তারপরের সিনে আমরা এখানে দেখতে পাই প্রসিকিউটাররা এখানে ওহিয়নসিউকে ছাড়িয়ে নিয়ে আসে, আর গাড়ির ভেতর মিস্টার হানসাং বসে থাকে। মিস্টার হানসাং বলে, তোমার সাথে যে ডিলটা হয়েছে সেটা মনে রেখো, ডোউনকে গিয়ে ডিরেক্টলি প্রশ্ন করবে, আর এই আসল ফাইলপত্রগুলো তোমাকে ফিরিয়ে আনতে হবে। যদি তুমি ফিরিয়ে আনতে পারো তাহলেই তোমাকে দোষমুক্ত করব, ডোউনকে দোষী করে দেবো। তখন ওহিয়নসো বুঝতে পারে যে ওকে দোষমুক্ত করতে হলে ডোউনকে ধরতে হবে। এটার জন্য ডোউনকে মিস্টার ও ডেকে পাঠায়। ওহিয়নসো বলে, তোমার সাহস কি করে হয়? তুমি একটা কাজের লোক হয়ে আমার বোনের সাথে প্রেম করো, আর ওই ফাইলপত্রগুলো ফিরিয়ে দাও। ডোউন বলে, তোমার এসব ফালতু প্রশ্নের জবাবদিহি করতে আমি বাধ্য নই, তোমার আর কোনো কাজের কথা থাকলে বলো, নইলে আমি চলে যাচ্ছি। তো ওহিয়নসোকে আরো কিছু বলতে যাবে, তখন ডোউন বলে, আমি সব জানি, তোমাকে এই চালাকি করে ছাড়িয়ে আনা হয়েছে, আর তুমি নিজের পিঠ বাঁচানোর জন্য এখন আমার ঘাড়ে বন্দুক রাখার চেষ্টা করছো। এরপরে ডোউন ডিরেক্টলি আবারও হানসাং এর রুমে ঢুকে যায় ফিঙ্গারপ্রিন্ট প্রেস করে। তো আগের দিনও ঘড়ির মধ্যে তো ক্যামেরা ফিট করে রেখেই ছিল, তো ক্যামেরাটা বের করে নিজের মোবাইলের সাথে কানেক্ট করে এখানে হানসাং যে পাসওয়ার্ডটা এখানে লকারের মধ্যে ইনপুট করেছিল সেটাও দেখে নেয়, আর সেই লকারের মধ্যে ইনপুট করে পাসওয়ার্ড দিয়ে ওই লকারটা আনলকও করে নেয়। এরপর খোলার পর কিছু ফাইলপত্র দেখতে পায়, যে ফাইলের মধ্যে সমস্ত কিছু ওয়ারিস এখানে অংমিনকে করে রেখে যাওয়া হয়। এই ধাঁধাটাও বুঝতে পারে না যে অংমিন এসবের পিছনে কেন আছে। আরেকটা জিনিসও, চেয়ারম্যান কিম কে মারার পিছনে হয়তো এদেরই হাত রয়েছে, এখনো সলিড কোনো প্রুফ পাওয়া যায় না। এরই মধ্যে হানসাং ফিরে আসে, হানসাংকে দেখে ডোউন লুকিয়ে পড়ে, আর হানসাং যখন ড্রিঙ্ক করছিল তখনও সিঁড়ির মধ্যে অন্যরকম ভাবে লুকিয়ে পড়ে। হানসাং যখন ওয়াশরুমে যায় সেই সুযোগে রুম থেকে ডোউন বেরিয়ে যায়, কিন্তু ডোউন লুকিয়ে বেরিয়ে যাওয়ার সময় দেখতে পাই অঙ্গুক এখানে হানসাং এর সাথে দেখা করতে এসেছে। অঙ্গুক সোজা এসে ওর রুমে ঢুকে যায়। হানসাং এরপর ওকে আদর যত্ন করবার চেষ্টা করে। এদিকে ডোউন নিজের রুমে ফিরে এসে দেখে ওর রুমটাকে তছনছ করা হয়েছে। সেখানে যে আগে ভাগে অঙ্গুক এসেছিল সেটা ওর বিহেভিয়ার বা ঘরটাকে ছড়ানো ছিটানো দেখেই ও বুঝতে পেরেছিল। তখন ওর ভাই ওহিয়নসোকেও বলেছিল যে আমার সাথে যেটা হয়েছে তুমিও সেফ থাকবে না, তুমি চিন্তা করো না। এদিকে হানসাং অঙ্গুককে ড্রিঙ্ক করতে দেয়। তো অঙ্গুককে প্রশ্ন করে, বলে তুমি বসো, তোমার সাথে আমার কিছু কথা আছে, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, আমার বাবা কি করে মারা গেছিল। তখন হানসাং বলে, তুমি তো জানোই উনি ফিজিক্যালি ইন্টারমেট হওয়ার সময় মারা গেছিল। তো অঙ্গুক বলে, এটা আসল সত্যি নয়, তোমরা আসলে ওরা সকলে মিলেও আমার বাবাকে খুন করেছিলে, আর বিষয়টা হার্ট অ্যাটাক বলে চালিয়ে দিয়েছিলে। আর একটা জিনিস, অংমিন তোমার ছেলে, এটা কি তুমি ভাবছো আমরা কেউ জানি না? সবাই জানি, আমার মাও জানে, আমার মাও তাই এই ব্যাপারটাকে নিয়ে আর ওকে নিয়ে বেশি পাত্তা দেয় না। তুমি একটা টাকা করিও পাবে না, অংমিনকেও আমি ছাড়বো না। কথাটা শোনার পর হাংমিন বলে, তুমি অংমিনের গায়ে একটা আঁচড় কেটে দেখো, তোমাকেও আমি শেষ করে দেবো। অঙ্গুক বলে, হ্যাঁ আমি জানি, আর মায়ের কাছে তুমি জানো তুমি একটা তুচ্ছ সার্ভেন্ট ছাড়া আর কিচ্ছু নও, তুমি আমার মায়ের সাধারণ একজন বেড পার্টনার। কথাটা শুনে হানসাং ওকে একটা থাপ্পড় মেরে দেয়। আরো বলে, তোমার ছেলের জন্যই তুমি এসব করেছো, তুমি জানতে বাবাও এই সত্যিটা জেনে গেছে, আর তোমার ছেলে একটা টাকা করিও পাবে না, ওকে ওয়ান ফ্যামিলির ওয়ারিশ হিসাবে প্রুফ করবে বলেই তুমি আমার বাবাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিলে, সমস্ত সম্পত্তি নিজের করায়ত্তে রাখবে বলে। পরের সিনে দেখি ওয়ানসুকে ও সেক্রেটারি খবর দেয় যে অঙ্গুক নাকি ডোউনকে ধরে নিয়ে গেছে, বেঁধেছে, ওকে মেরে ফেলবে বলে। তো এটা শুনে ওয়ানসু ছুটতে ছুটতে আসে।
এখানে ডিটেকটিভ পার্ককে বলা হয় যে ডৌনকে বেঁধে রাখার জন্য। তো ডৌনকে তারপর বাঁধনমুক্ত করে ওর মাথার কাছে বন্দুক ঠেকানো হয়, বলে তুমি ওয়ানসুর সাথে কি করেছো, তোমরা দুজনে কি একসাথে নাইট স্পেন্ড করেছো, তোমাদের মধ্যে সম্পর্কটাই বা কি। ডৌন বলে এটা মেন ব্যাপার নয়, তুমি বরং এটা জানার চেষ্টা করো যে চেয়ারম্যান কিম কিভাবে মারা গেছে। আমার কাছে সমস্ত প্রুফ আছে, ওনার মৃতদেহটাকে নিয়ে এদিক ওদিক করা হয়েছে, ওনাকে বাড়ি থেকে একবার হাসপাতাল থেকে অন্যভাবে নিয়ে যাওয়া হয়েছে, পুরো বিষয়টাই সাজানো। আর ওংমিনের এসবের পিছনে একটা হাত রয়েছে, অনেক সম্পত্তির মধ্যে এখানে ওংমিনকে ওয়ারিশ হিসেবে রাখা হয়েছে। ঠিক সেই মুহূর্তে ওয়ানসু চলে আসে, বলে গুলি করতে হয় তুমি আমাকে করো। অঙ্গুক এটা দেখে অনেক ইমোশনাল হয়ে যায়, বলে তুমি কি ওকে ভালোবাসো, তুমি ওর জন্য মরতে কেন চাইছো। তখন ওয়ানসু ভুল করে বলে হ্যাঁ আমি ভালোবাসি। অঙ্গুক বলে তুমি জানো ডৌন তোমাকে ইউজ করছে, ও আমাকে একটু আগেই বললো ও নাকি এখানে ওর বন্ধুর খুনের কিনারা করবার জন্য এসেছে। তখন ওয়ানসু বলে আমি সবটাই জানি, হ্যাঁ ও এখানে বন্ধুর খুনের কিনারা করতে এসেছিল বটে, কিন্তু এই মুহূর্তে তোমার বাবার খুনের কিনারাও ও করে ফেলবে, তুমি একটু শান্ত হও। এই বলে হাত থেকে বন্দুকটা কেড়ে নিয়ে ওকে শান্ত করার চেষ্টা করে। দূর থেকে এটা ডৌন দেখে চুপচাপ ওখান থেকে চলে যায়। পরের দিন সকাল হতে আমরা এখানে হানসাংকে দেখি, ওইখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চেয়ারম্যান কিম সত্যি সবটা জেনে গেছিল, ওংমিন যে ওনার ছেলে নয় এটাই ও হানসাংকে বলেছিল। আর চেয়ারম্যান কিম ওনাকে আরো বলেছিল আমার 70তম জন্মদিনে আমার কালো টাকার প্রচুর ফান্ড রয়েছে, সেটা নিয়ে তুমি ওংমিনকে নিয়ে অন্য কোনো জায়গায় সেটেল করে যাও, আমার ফ্যামিলির আশপাশেও থেকো না। এরপর ওংমিন ওর বাবার মানে হানসাং এর কাছ থেকে খবর পায় যে জরুরি একটা মিটিং রয়েছে বাড়িতে, সেখানে আসতে হবে। এবার বিদেশি সুইস ব্যাংকে যারা ওয়ারিস ছিল বা যারা প্রসিকিউটর ছিল তাদেরকে অনেকভাবে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করে হানসাং। এবার এই মেন প্রসিকিউটরকে ডেকে এনে, যে মহিলাটিকে আমরা আগেও দেখেছি, তাকে জিজ্ঞাসাবাদ করে যে আপনি বলুন এখানে উইলে কি আছে। হানসাংকে এই মহিলাটি বলে যে আমি কিছু বলতে পারবো না, কারণ এক্স্যাক্টলি উইল আমরা খুলিনি, যেদিন ওনার 70তম জন্মদিন হবে সেদিনই খুলবো। তো এখানে মনে পড়ে যায় ওয়ানসু বলে হ্যাঁ আপনার জন্মদিন এসে গেছে, এতদিন নাও ফাউন্ডেশন আমি সামলেছি, অবশেষে আমিও হয়তো মুক্তি পাবো। তো আজকেই বাড়িতে সেই মিটিং এর দিন, যেখানে ওংমিনের ওয়াইফ থেকে শুরু করে ওয়ানসু, হানসাং প্রত্যেকে উপস্থিত হবে। ও হিয়নসেও এখানে চলে আসে, কিন্তু ফ্যামিলি মিটিং গুলোকে ঢুকতে দেওয়া হয় না। এরপর মিস পার্ক মিরান বলে শুরু করা যাক। তারপর উইলটা খোলা হয়। এখানে চেয়ারম্যান কিমের উইলে লেখা রয়েছে স্পষ্টভাবে যে আমার সুইস ব্যাংকে, বিদেশি ব্যাংকে প্রচুর কালো টাকা রাখা রয়েছে, যেটা প্রায় কয়েকশো হাজার কোটি টাকা, অনেক টাকা। এই টাকার অ্যামাউন্টটা শুনেই সকলে চমকে ওঠে। আর এই টাকার সমস্ত দায়িত্ব মানে সমস্ত ওয়ারিশ আমি নাও ফাউন্ডেশনকে করে গেলাম, নাও ফাউন্ডেশনের হাতে আমি এই টাকা তুলে দিলাম। এটা শুনে সকলেরই মাথা ঘুরে যায়।